দেশীয় ফুটবলে টার্ফের ব্যবহার নতুন কিছু নয়। বেশ কিছুদিন ধরেই কমলাপুর ও বাফুফে সংলগ্ন আরামবাগ মাঠে চলছে টার্ফ বসানোর কাজ। অনেকটা ঢিমে তালে চললেও এবার পুরোদমে চলছে প্রস্তুতি। ঝড় বৃষ্টি কিংবা রোদের সাথে নিয়মিত সখ্যতা ফুটবল মাঠের। বহু ইতিহাসের সাক্ষী জাতীয় স্টেডিয়ামের মাঠের কাজ নিয়ে রয়েছে নানা অভিযোগ। ৫ বছর ধরে মাঠের প্রস্তুতি চললেও এখনও বাকি সংস্কার কাজ। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি বাফুফে ভবন সংলগ্ন মাঠে পুরোদমে চলছে টার্ফ বসানোর কাজ। ৩১ আগস্টের মধ্যে পুরোপুরি খেলার উপযোগী হবে এই মাঠ। আমরা এটার তো আপনারা জানেন সাববেজের কাজ শেষ। ফিফা থেকে সাববেজের যে টেস্টগুলো ছিল সেগুলোর অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি। টেস্ট রিপোর্ট দেখার পর অ্যাপ্রুভাল পাওয়ার পরপরই আমরা টার্ফ লে শুরু করে দিয়েছি। তো আমরা আশা করতেছি আজকে যে ওয়েদারটা আমরা দেখতেছি এরকম ওয়েদার হলে আর ৫-৬ দিনের কাজ আছে। আর বৃষ্টি হলে বৃষ্টির দিনটা আমাদের কনসিডার করতে হবে। এত দামি প্রোডাক্টটাকে এই লেস স্ট্যান্ডার্ড কাজটা আমরা করতে চাই না। কমলাপুর মাঠে ইরিগেশন সিস্টেম থাকলেও আরামবাগ মাঠে নেই সেচ ব্যবস্থাপনা। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই পুরোপুরি হবে টার্ফ লের কাজ। কমলাপুর স্টেডিয়ামের সাববেজের টেস্টও হয়ে গেছে, সেটাও ফিফার আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি। সো এখন ১ তারিখের মধ্যেই আমরা এইটার লে করা শেষ হলে আমরা ওইখানে শুরু করে দেব। ফিফার স্ট্যান্ডার্ড টার্ফ হওয়ায় খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার ঝুঁকিটাও এবার খুব কম। আছে শক অ্যাবজর্ব সিস্টেম ও রাবারের ব্যবহার। প্লেয়ারদের ইনজুরিটা প্রিভেন্ট করার জন্যেই এই শক অ্যাবজর্ব সিস্টেমটা। জেনারেলি আমরা যেগুলো দেখি বিভিন্ন জায়গায় আমাদের পাড়া মহল্লায় যে টার্ফগুলো হয় ছোট ছোট ফিল্ড, সেখানে কিন্তু ইনফিল্ড সিস্টেমটা এরকম না, শুধু ঘাসটা থাকে। প্লেয়ার পড়লেই ইনজুরিতে পড়তেছে, ওইখানে পড়ে যাওয়া মানেই হলো ইনজুরি। আর আমাদের এখানে শক প্যাড হিসেবে আমাদের এই রাবার ইনফিল্ডটা থাকতেছে। সো এখানে পড়লে আর ওই ইনজুরিটা থাকবে না। আগের টার্ফ ১৪ বছর স্থায়ী হলেও নতুন টার্ফের স্থায়িত্ব নির্ভর করবে মূলত রক্ষণাবেক্ষণের উপর। কমলাপুরের টার্ফেও বাকি ২০ থেকে ২৫ দিনের কাজ। তবে বড়ি আবহাওয়ায় কিছুটা চ্যালেঞ্জও রয়েছে। ফারহান ইহসান, এখন, ঢাকা।